সম্মানিত মুসলিম, মানব জীবনে কোরআনের উপকারিতা এই বিষয়টা নিয়ে খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কোরআনুল কারীম পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত এবং আল্লাহর শ্রেষ্ঠ মুজিজা। এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর সিফাত। আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফাত আমরা পেয়েছি, সেটা হলো তার কালাম। আল্লাহ যে সমস্ত গুণাবলী আছে, যেমন হাত আছে, আল্লাহর চোখ আছে, মুখমণ্ডল আছে, আল্লাহর পা আছে, এইগুলো তার মতো পৃথিবীর কোন সৃষ্টির সাথে তুলনীয় নয়। কিন্তু আমরা চাইলেই আল্লাহর হাত আছে মুসাফা করব, এটা সম্ভব না। আল্লাহ মুখমণ্ডল আছে, আল্লাহ এত সুন্দর, চাইলেই আমরা দেখতে পারবো, এটা সম্ভব না। এটা মৃত্যুর পরে জান্নাতে আল্লাহকে আমরা দেখবো ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা সিফাত আমাদের জন্য দিয়েছেন, সেটা হলো তার কালাম, আল কুরআন। তো আল্লাহর সিফাতটা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে আপনি নিজে নিজেই চিন্তা করবেন। এজন্য যখন কোনো মুমিন বান্দা তেলাওয়াত করে, তখন তাকে প্রথমত মনে করতে হয় যে এইটা আমি আল্লাহর কালাম পড়ছি, অর্থাৎ আল্লাহর সাথে আমি কথা বলছি। 2 নম্বর, এই যতক্ষণ তেলাওয়াত করব আমি, ততক্ষণ আমার পাশে অসংখ্য রহমতের ফেরেশতা উপস্থিত থাকে। 3 নম্বর, যতক্ষণ তেলাওয়াত করব ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত, সাকিনা নাজিল হতেই থাকবে। আমি যতক্ষণ তেলাওয়াত করব ততক্ষণ মনে রাখতে হবে যে এই প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি আয়াত আমার জন্য কাল কিয়ামতের মাঠে সাক্ষী দান করবে। প্রত্যেকটি অক্ষর আল্লাহর কাছে সাক্ষী দেবে। আমাকে মনে রাখতে হবে যে আমি তেলাওয়াত করছি, এই কোরআনই আমার দুনিয়াবী জীবনে যাবতীয় কল্যাণ দিবে এবং পরকালীন জীবনে কবরের আযাব মুক্ত করে, কিয়ামতের ভয়াবহতা মুক্ত করে, পুলসিরাত মুক্ত করে আল্লাহ আমাকে জান্নাত দান করবে এই কোরআনের মাধ্যমে। আমি সারসংক্ষেপ বলছি, পরে আস্তে আস্তে একটু বিস্তারিত বলবো। যিনি কোরআন হেফজ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দেবেন। হাফেজের কবরের আযাব হবে না। ঠিক অনুরূপ ভাবে হাফেজের পিতামাতা বা যিনি অভিভাবক, তারও কবরের আযাব হবে। মনে রাখতে হবে যে একজন হাফেজকে কিয়ামতের মাঠে আল্লাহ এত সম্মান দান করবেন, পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ বলবেন না তুমি কোথায় থাকবা, তুমি নির্বাচন করে বাছাই করে নাও। একমাত্র কোরআনের হাফেজকে আল্লাহ বলবেন তুমি কোথায় থাকবে জান্নাতে, সেই স্থানটা তুমি নির্বাচন করে নাও। কোরআন হাদিসে নাই যে কোন নবীকে আল্লাহ নির্দেশ দিবেন বা কোন শহীদকে নির্দেশ দিবেন তুমি কোথায় থাকবে জান্নাতে, যাচাই করে নাও। কিন্তু কোরআনের হাফেজকে আল্লাহ বলবেন যে তুমি কোথায় থাকবা,
তুমি যাচাই করো না। হাফেজের মর্যাদাটা ব্যতিক্রম, তার পিছনে কারণও আছে। এই জন্য বক্তব্যে আমি বলে থাকি যে যদি কারো জান্নাত ফাইনাল করার চিন্তা থাকে, তাহলে সন্তানদের মধ্যে অন্তত একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাবে। আমি চাই যে প্রত্যেক সন্তানই কোরআনের হাফেজ। যেমন আপনাদের খুব পরিচিত আলেম দ্বীন এবং বাংলা ভাষাভাষীদের মধ্যে একজন বিজ্ঞ আলেম শেখ মতিউর রহমান মাদানী, তার 9টা সন্তান, 9টাই কোরআনের হাফেজ, আলহামদুলিল্লাহ। তো কোরআনের হাফেজ হওয়া কত বড় মমত্বের, বড়ত্বের এবং মর্যাদা, এটা কল্পনা করে আপনি আমি শেষ করতে পারবো না। তো আসুন আমরা কয়েকটা জিনিস জেনে নেব মাঝখানে, যে আমরা কোরআনটাকে কিভাবে বুঝি, কোরআনটা কি। কোরআন দুনিয়াবী জীবনে আপনার শরীরের আরোগ্য, রোগের আরোগ্য এবং আপনার দেহের আরোগ্য, চোখের আরোগ্য, আপনার মুখমণ্ডলের আরোগ্য। কোরআন যখন আপনি তেলাওয়াত করতে থাকবেন, তখন আল্লাহর পক্ষ থেকে এতটা রহমত নাজিল হবে যেটা আমি আপনি কখনো কল্পনাও করি না। এজন্য সালাফদের, সাহাবা কেরাম, তাবেঈন ইজামকে দেখা গেছে তারা সব সময় কোরআন তেলাওয়াত করতেন। যখন সুযোগ পেয়েছেন কোরআন তেলাওয়াত করেছেন। তার বড় একটা প্রমাণ, যখন আপনার উমরায় যান বা হজ্জে যান, হারামে বসে থেকে মানুষ কি করে? শুধু কি করে? তেলাওয়াত করে। আল্লাহ যে আপনাকে আমাকে তেলাওয়াত করতে বলেছেন, কোরআন তেলাওয়াত করো তোমরা, এটাও কিন্তু আমরা জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের আগে অর্থ করে তারপরে বাকিটা বলার চেষ্টা করি। রাসূল বলছেন যে মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে আল্লাহর কিতাব থেকে একটা হরফ তেলাওয়াত করে, ফালাহু বিহি হাসানা, তার একটা নেকি হয়। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, ওই এক নেকিকে 10 নেকিতে রূপান্তরিত করা হয়। এরপর রাসূল বলছেন যে আমি বলিনি যে আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এই যে হাসানা বলতে কি বোঝানো হয়েছে? 128 নম্বর হাদিস, সেই মুসলিমের মধ্যে এসেছে। এই হাদিস প্রমাণ করে কোরআনের একটা আয়াত পড়লে শুধু 10 নেকি হয় না, বরং আল্লাহ বলেন আল্লাহু আযজা ওয়া জাল ইদা হাম্মা আবদি বিহাসানা, আমার বান্দা যখন একটা নেকি করার ইচ্ছা করে, আল্লাহ আমালহা, ইচ্ছা করে আমলটা করতে পারল না, কাতাবতু লাহু হাসানাতান কামিলা, করতে পারেনি, এরপরও আমি তার জন্য পূর্ণ একটা নেকি লিখে দিই। তারপর বলছেন ওমান হাম্মা আবদি বিহাসানাতিন ফালিয়ামালহা, আমার কোনো বান্দা যখন একটা নেকি করার ইচ্ছা করে এবং নেকিটা করে ফেলে, কাতাবতু লাহু আশরা হাসানাত ইলা 700 দিফিন আল্লাহু ইউদাইফু মান ইয়াশা ইলা আদআফিন কাসীরা। আল্লাহ বলছেন যে যখন সে একটা নেকি করে, তখন আমি এক নেকিকে 10 নেকিতে পরিণত করি, 10কে আমি 700 পর্যন্ত বৃদ্ধি করি, 700কে আমি ইলা আদআফিন কাসীরা, অসংখ্য গুণে গুণান্বিত। তাহলে কোরআনের হরফ পড়লে নিম্নে 10 নেকি হয়। নিম্নে কত হয়? 10 নেকি। উচ্চে হয় কত, সেটা আল্লাহ নির্ধারণ করে বলেন।
হাফিজদের এত মর্যাদা কেন? তার কারণ আছে। আপনি বছরে দুইটা খতম দেন, তাই না? তাহলে একটা অক্ষর কয়বার পড়েছেন? কয়বার? 2 বার পড়েছেন। আর একটা হাফেজ একটা অক্ষর কয়বার পড়েছে বলে তো দেখি? কেউ গুনতে পারবে? বিজ্ঞানীরা গুনতে পারবে? একটা হরফ একবার উচ্চারণ করলে আল্লাহ কত নেকি দিবেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সেখানে একটা হাফেজ, তাদের একটা ধারা আছে নাজেরা পড়া। যখন কোরআন শুরু করে পড়তে 10 বার 20 বার খতম দেওয়ার পরে মুখস্থ শুরু করে। একটা পৃষ্ঠা যখন মুখস্থ করে উস্তাদের কাছে যাই, একটু বেঁধে গেছে, 2 লাঠি মারি গেছে, আবার বলো। কোরআন মুখস্থ করাটা আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রহমত ছাড়া কারো দ্বারা সম্ভব। কোরআনের 30টা পারা বুকে আঁকড়ে থাকা অত সহজ না। শেখ আব্দুর রহমান সুদাইস হাফিজাহুল্লাহ, হারামাইনের প্রধান ইমাম, সব ইমামের লোকমা যায়। খেয়াল করে নিত শেখ আব্দুর রহমান সুদাইসের তেলাওয়াতে কখনো লোকমা যায় কিনা? যেমন কণ্ঠ তেমন তীক্ষ্ণ মেধা। অন্য ইমামদের লোকমা যায়, আব্দুর রহমান সুদাইসের কখনো লোকমা গেছে প্রমাণ হয় না। কি পরিমাণ তার ভিতরে স্মৃতি শক্তি আল্লাহ দান করেছে, আল্লাহ চিন্তাও করা যায়। এই জন্য কোরআন হেফজ করাটা খুব কঠিন। টিচার আবার মারব, এরপরে আছে স্বাচ্ছলক, এরপরে বলে আমুক্তা, আর একটা ফার্সি শব্দ বলে যেটা আমি বলা যায় মনে করি না, ছবি লোক, এগুলো পড়ে, এরপরেও পারে না। তাহলে একটা ছেলে একটা শব্দ জীবনে কতবার পড়েছে এটা কোন পৃথিবীর ক্যালকুলেটর হিসাব করতে পারবে না, সম্ভব না। এই জন্য হাফেজের মর্যাদা এত বেশি। হাফেজের সাথে পারা যাবে না, এত মর্যাদার অধিকারী তারা। আমি যে কথাটা বলছিলাম, এই যে হাসানাটা, এই যে প্রভাব ফেলে। আপনি যে কোরআন তেলাওয়াত করেন না, কি পরিমাণ ঠকেন আপনি। প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে, হয় দেখে পড়তে হবে, না হলে না দেখে পড়তে হবে, পড়তেই হবে। এটা আপনার স্বার্থে। স্বার্থটা কেমন? এই হাসানাটা কিভাবে আল্লাহ নাজিল করেন আমি ভুলে গেলাম। আমি ওই জিনিসটা আপনাদের একটু বোঝাতে চাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, জি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই হাদিস নিয়ে এসে বলছেন, ইন্না লিল হাসানাহ দিয়াগান ফিল ওয়াজহি ওয়া নূরান ফিল কলব ওয়া সাআতান ফির রিজক ওয়া কুওয়াতান ফিল বাদান ওয়া মাহাব্বাতান ফি কুলুবিল খালক ওয়া ইন্না লিস-সাইয়্যা সাওয়াদান ফিল ওয়াজহ ওয়া যুলমাতান ফিল কবরি ওয়াল কলব ওয়া ওয়াহনান ফিল বাদান ওয়া নাকসান ফির রিজক ওয়া বুগযাতান ফি কুলুবিল খালক। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই হাসানাটার প্রভাবটা হবে কি, মুখমণ্ডলে নূর ঝলকাবে, ওয়া নূরান ফিল কলব, আপনি তেলাওয়াত করবেন, অন্তরে আল্লাহর পক্ষ থেকে এমন নূর দিবে, পুরো অন্তরকে আল্লাহ আলোকিত করে দিবেন, অর্থাৎ পাকমুক্ত করে দিবেন। ওয়া সাআতান ফির রিজক, আর আল্লাহ রাব্বুল আলামিন রুজিতে প্রশস্ততা প্রাচুর্য দান করবেন, অটো আপনার রিজকে বরকত নাযিল হবে। ওয়া কুওয়াতান ফিল বাদান, আল্লাহ আপনাকে শরীরে শক্তি দান করবেন। ওয়া মুহাব্বাতান ফি কুলুবিল খালক, পৃথিবীতে যত সৃষ্টি আছে প্রত্যেকের মধ্যে আপনার প্রতি ভালোবাসা দিয়ে, আপনি সাধারণ মানুষ ভালোবাসবে, পাগল সবাইকে ডিস্টার্ব করে। ওর মধ্যে একজন ব্যক্তি আছে, তাকে দেখলে পাগল দাঁড়িয়ে যায়, কিচ্ছু বলে না। এই দৃশ্যটা কখনো দেখেছেন আপনারা? সবাইকে ডিস্টার্ব করে। ওর মধ্যে একজন ব্যক্তি আছে,
পাগল তাকে খুব সম্মান করে, তার কথা শোনে। তার কারণ পাগল তার কিছু বুঝে না, সবাইকে ডিস্টার্ব করছে, একজনকে। আমি একটা উদাহরণ দিলাম। শুধু তাই না, আপনার মানুষের কথা বললাম, মানুষ ছাড়াও পশু পাখি, তার মধ্যে আল্লাহ কি দান করেন? মহব্বত দান করেন। এই ব্যক্তি এই জায়গায় ঘুমাচ্ছে, তাকে ডিস্টার্ব করা যাবে না। এই ব্যক্তি এই জায়গায় এসেছে, তাকে সম্মান দিতে হবে। অনেক উদাহরণ পশু পাখিরও আছে যে পরহেজগার ব্যক্তিকে তারা ডিস্টার্ব করতে চায়নি। ইতিহাসের ঘটনা অনেক আছে, যুদ্ধের ঘটনা অনেক আছে। খালিদ বিন ওয়ালিদ ছিলেন, তাই জঙ্গলে পশু পাখিরা জায়গা ছেড়ে দিয়ে চলে গেছিলেন, সে না এখানে আমাদের থাকা যাবে না। দেখি মাহাব্বাতান ফি কুলুবিল খালক, খালক বলতে শুধু মানুষ না, সবচেয়ে আল্লাহ যত সৃষ্টি করেছেন সবার মধ্যে আল্লাহ মহব্বত দিয়েছেন। ওয়াইন্না লিসাইয়্যিআহ সাওয়াতান ফিল ওয়াজহি, আর একটা পাপ করবেন আপনি, মুখমণ্ডল কালো হয়ে যাবে। গোয়েন্দারা ধরলে প্রথমে বুঝতে পারে এ অপরাধী কিনা, তার মুখে ফুটে ওঠে। ওয়াযুলমাতান ফিল কবরি ওয়াল কলব, কবরে অন্ধকার হবে, অন্তরটাও অন্ধকার করে দেবে। ওয়াওয়াহনান ফিল বাদান, বয়স হওয়ার আগে শরীরে বার্ধক্য নেমে আসবে। কারো বয়স ৭৫-৮০ হয়ে গেছে, দেখতে মনে হচ্ছে ৮৫ করে নি। অনেক ব্যক্তি এরকম আছে, বিশেষ করে যারা তাহাজ্জুদ পড়ে। ইন্না নাশিয়াতাল লাইল আশাদ্দু ওয়াতাও ওয়া আকওয়ামু কিলা, যারা তাহাজ্জুদের সালাত পড়ে, আল্লাহ তাদের অন্তর, শরীর, মুখমণ্ডলের মধ্যে এমন একটা আশার প্রভাব দিয়ে দেন যেন তার মুখমণ্ডল, তার দেহে আল্লাহর পক্ষ থেকে নূর পরিস্ফুটিত হচ্ছে। আল্লাহ এটা করে দেন, এটা কোরআনের বরকত। এর আগেরটা কি? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, এটা আল্লাহর নির্দেশ। কোরআন তারতিল সহ পড়তে হবে, এটা একটা নির্দেশ। আমি এখানে আরেকটা কথা আপনাদের কাছে বলতে চাই। কোরআন আমরা পড়ি এবং যে আয়াত হাদিসটা বলি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, এটার অর্থ বুঝি যেটা আমরা, সে অর্থটা না। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে, মানে কোরআন পড়া জানে, তাই না? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ওয়া আল্লামা, এবং যে শিক্ষা দেয়, যে শিক্ষা করে, শিক্ষা দেয়, এর অর্থ বুঝি মক্তবে গিয়ে আমরা একটু কোরআন শিখে নিলাম। কিন্তু সাহাবীরা কি বলছেন? ইন্না আফজালাল মুসলিমিন ওয়া আ'লাহুম ইনদাল্লাহি দারাজা মান তাআল্লামাল কুরআন তিলাওয়াতান ওয়া হিফজান ওয়া তারতিলান ওয়া ফিকহান ওয়া তাফসীরান, যে কুরআন শিখে, তেলাওয়াত শিখে, হিফজ করে, তারতিল সহ পড়ে, ওয়া ফিকহান বুঝে পড়ে, ওয়া তাফসীরান তার ব্যাখ্যা জানে, এই ব্যক্তি হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ ব্যক্তি। কিন্তু আমরা তো কি জানি? শুধু পড়তে জানি, তাফসীর জানা তো অনেক পরে, অর্থ জানা তো অনেক পরে, ফিকহ জানা তো অনেক পরে। আমরা শুধু অনুবাদ করেছি, এটা পড়েছি। তারতিল কাকে বলে এটা কি শুনবেন না? আমরা তারতিল বলতে আমরা যেটা বুঝেছি, কোরআনের প্রভাবটা আমার উপরে পড়ে না কেন? কারণটা কি? আমরা বলছি তারতিল মানে ধীরে ধীরে আস্তে আস্তে পড়া, এতটুকু বলেছি, সুন্দর করে পড়া। আসলে কি তাই? না।
আমি যে কথাটাই বলতে চাই, অনেক সময় সেই কথাটাতে আপনারা অসন্তুষ্ট হয়ে যান। অসন্তুষ্ট হবেন না, আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা জেনে নিব এবং সেগুলো বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই আয়াতটা নিয়ে এসে ওয়ারাত্তিল কুরআনা তারতিলা, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলছেন, কথা আমার না, লা তা'জাল বি কিরাআতিল কুরআন বাল ইকরাহু ফি মাহালিন ওয়া বায়ানিন মা তাদাব্বুরিল মাআনি। কোরআন পড়তে গিয়ে তাড়াহুড়ো করো না, ইকরাহু ফি মাহালিন, আস্তে পড়ো, ওয়া বায়ানিন, পরিষ্কার করে পড়ো, কি মা তাদাব্বুরিল মাআনি, মানে আস্তে পড়া, পরিষ্কার পড়া, দুইটার সাথেই থাকতে হবে। মা তাদাব্বুরিল মাআনি, তার অর্থ গবেষণা করে পড়ো। ওয়ারাত্তিল কুরআনা তারতিলা, আমরা তারতিল বলতে শুধু পড়ি, খুব সুন্দর করে পড়া, কিন্তু কি অর্থ হলো মা তাদাব্বুরিল মাআনি। শব্দগুলোর তাদাব্বুর মানে কি? মানি মানে অর্থ, মানে মানে কি অর্থ, মানাটাকে গভীরভাবে বোঝার নাম হলো কি আত-তাদাব্বুর। আফালা ইয়াতাদাব্বারুল কুরআন আম আলা কুলুবিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনটা তাদাব্বুর সহ পড়তে, আমরা তাদাব্বুর সহ পড়ি না। বিখ্যাত তাবেঈ আবু হুরায়রার ছাত্র মুজাহিদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আহাব্বুন নাস ফিল কিরাআতি ইলাল্লাহ আ'কুলুহুম আনহু। আল্লাহর কাছে যারা কোরআন তেলাওয়াত করে তাদের মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ ব্যক্তি সেই যে ব্যক্তি কোরআনটা বুঝে বলে, সবচেয়ে ভালো বুঝে। এটা তারতিল অর্থ। শুধু এটা না, ইমাম আবু বকর ইবনে তাহের তিনি বলছেন, তাদাব্বার ফি লাতাইফি খিতাবিহি, প্রত্যেকটি আয়াতের মধ্যে যে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিশ্লেষণ আছে, তুমি এইটা গবেষণা করো। তাদাব্বার আই রাত্তিল কুরআন, আই তাদাব্বার ফি লাতাইফি খিতাবিহি, যত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আছে সেইগুলো গবেষণা সহ পড়ো। ওয়া তালিব নাফসাকা বিল কিয়াম বিআহকামিহি, তুমি নিজেকে প্রস্তুত করো কোরআনের আহকামগুলো মানার জন্য। ওয়া কলবাকা বিফাহমি মানিহি, অন্তরকে রেডি করো অর্থগুলো বোঝার জন্য। ওয়া সিররাকা ফিল ইকবালি আলাইহি, অর্থাৎ তার মধ্যে যে তাৎপর্য বড় রহস্য আছে সেগুলো তোমরা বুঝো। দেখেন সালাফরা ব্যাখ্যা করছেন কত সুন্দর করে, আর আমরা তারতিল সহ কোরআন পড়ো বলতে কি বুঝেছি? সুন্দর করে পড়ো, আস্তে আস্তে পড়ো, শুনতেই না। কতটা নেবেন আপনি? ইমাম সাদি বিখ্যাত আধুনিক মুফাসসির তিনি বলছেন, ফাইন্না তারতিলাল কুরআন বিহি ইয়াহসুলু তাদাব্বুর ওয়া তাফাক্কুর। তারতিল, কোরআন তারতিল সহ পড়তে হলে ইয়াহসুলু তাদাব্বুর ওয়া তাফাক্কুর ওয়া তাহরিকুল কুলুবি ওয়া তাআব্বুদু বিআয়াতিহি ওয়া তাহাইয়ু ওয়াল ইস্তিদাদে তাম্মুলা। এত সুন্দর করে বলছেন, অর্থাৎ তারতিল সহ বলতে তুমি পড়ো গবেষণা করে, ওয়া তাফাক্কুর চিন্তা করে, ওয়া তাহরিকুল কুলুবি, কোরআন পড়তে গিয়ে যেন বুঝে তোমার অন্তরটা কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। তার আগে ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, এই যে আল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা ভীতু ভয়ে কেঁপে ওঠে। তিনি বলছেন ওয়া তাহরিকুল কুলুবি বিহি, আপনি কোরআন বুঝে পড়বেন তাতে অন্তরটা কি কেঁপে উঠবে। আমাদের অন্তর কোনোদিনই কাঁপে না, কিন্তু যখন আপনি হজে যান, উমরায় যান, ইমাম যখন তেলাওয়াত করে তখন বহু মুসল্লি হামাও করে কেঁদে থাকে, কারণ তারা কি অর্থটা বুঝে। ওয়াজিলাত কুলুবুহুম, আমাদের ঈমানও বৃদ্ধি পায় না, অন্তর কি ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা,
ঈমানও বৃদ্ধি পায় না। এর মূল কারণ হলো আমরা তেলাওয়াত বুঝতে পারি না। বিশেষ করে সালাতের মধ্যে যে আয়াতগুলো পড়ে, দোয়াগুলো পড়ে, এইগুলো বুঝে না পড়লে নেকি হবে না, সালাতের নেকি হবে না। এটা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন নেকি হবে না, আন্নাহু ইয়ামনাউ সাওয়াব। এটা বক্তব্য বিশেষ করে সালাতের ক্ষেত্রে, যেন সালাতে পড়লে আমার কি হয়, প্রভাব হয়, সালাতটা আমার প্রভাব ফেলে। আমার প্রভাব না পড়ার কারণ হলো আমি সালাত বুঝতে পারি না। 80 বছর বয়স হয়ে গেছে, এখনো বুঝি না আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক, এটাকে বুঝতে পারি? এর অর্থ কি জানি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, এর অর্থ কি আমরা বুঝি? আমরা বুঝি না। হাত বেঁধে পড়ছি আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আমরা কি বুঝি? বুঝি না। মানে একটা বোতল আমি চাচ্ছি 80 বছর যাবত, কিন্তু এখন পর্যন্ত বোতলের উপরে আছে, ভিতরে যে কি আছে বোতলের এখন আমি জানতেই পারিনি। ওই ঢাকনা না খোলা পর্যন্ত মধু আছে না বিষ আছে জানতে পারবো না, পানি আছে না মদ আছে আমি জানতে পারবো না। ঠিক অনুরূপ ভাবে আমি যদি তেলাওয়াতটা না বুঝি তাহলে কোনো উপকার পাবো না, এটা পরিষ্কার। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে, আপনি নর্মাল যখন তেলাওয়াত করবেন নেকি হবে, নেকি হবে, কিন্তু বুঝে পড়ার মতো নেকি হবে না। নর্মাল নেকি যেটা সেটাই পাবেন, কোরআনটা বুঝে পড়ার চেষ্টা করতে হবে। আমি শেষ করে দিই একটা জিনিস আপনাদের বোঝানোর জন্য, শুধু আমি ওখানেই বোঝার জন্য সময়টা একটু নিয়ে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, প্রথম শব্দ আসছে কি, আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, এবং কি করে, সালাত আদায় করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, গোপনে প্রকাশ্যে দান খায়রাত করে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন ব্যবসা করতে চায় যে ব্যবসায় কোনোদিনই লস হবে না, কোনোদিন না। তাহলে আমরা কি কোরআন তেলাওয়াত করি? করি না। একজন মুমিনকে অন্তত 10টা আয়াত তেলাওয়াত করতেই হবে, তাও যদি না পারে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বে, শেষ 2 আয়াত। তাও যদি না পারে ওই ব্যক্তি সূরা ফাতিহা পড়বে, তাও যদি না পারে সূরা ইখলাস পড়বে, তাও যদি না পারে পড়বে কুল হুয়াল্লাহু আহাদ। মানে পুরো সূরা কতটুকু? কুল হুয়াল্লাহু আহাদ। কোরআনটা এত বরকতপূর্ণ, অতটা বোঝানো যাবে না, বোঝানোর সময়ও নাই। আমি আপনাদের বলতে চাই, কোরআন যে তেলাওয়াত করতে হয় এটা আমরা জানি না। আল্লাহ বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন, তোমার কাছে যা কিতাব নাজিল হয়েছে তা তেলাওয়াত করো। আমরা করি না কেন? আল্লাহ বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আমরা তাদেরকে কিতাব দান করেছি, ইয়াতলুনা হাক্কা তিলাওয়াতি, তারা হক আদায় করে তেলাওয়াত করে। আমি তেলাওয়াত করি না। কোরআন তেলাওয়াত না করলে আপনার কোনো কিছুতেই বরকত হবে না। বিশেষ করে রাত্রে তেলাওয়াত করবেন, না হলে ফজর পরে তেলাওয়াত করবেন। ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা। কোরআন পড়বেন, কানা মাশহুদা মানে কি? তাশহাদুল মালাইকাতুল্লাহ লাইলি ওয়া মালাইকাতুন নাহার। ওই সময়ে রাতের যত ফেরেশতা, দিনের যত ফেরেশতা ওই সময় উপস্থিত থাকে। কিনে উপস্থিত থাকে? বিরহমা ওয়াল মাগফিরা ওয়াস সাকিনা ওয়াল বারাকা। এত ফেরেশতা উপস্থিত থাকে রহমত নিয়ে, বরকত নিয়ে, সাকিনা নিয়ে। এই বান্দা পড়ছে, তার পুরো দিন রাতটা যেন বরকতে পরিপূর্ণ হয়ে যায়। কিন্তু আমরা তেলাওয়াতে খুব অলস,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বুঝার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের অন্তরে কোরআনের মহব্বত দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নিয়মিত কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। কিছু না পারলে অন্তত কি বললাম, কুল হুয়াল্লাহু আহাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি এটা একজন লোক বলছে বাহির থেকে, তো সাহাবীরা আবু হুরায়রা জিজ্ঞেস করছে, আল্লাহ রাসূল বলছেন ওয়াজিবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। আবু হুরায়রা বলছেন, মা ওয়াজিবাত, কি ওয়াজিব হয়ে গেল? ওয়াজিবাতিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আপনি 3 বার পড়েন, 10 বার পড়েন সূরা ইখলাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সূরা ইখলাসকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে। আল্লাহ তুমি আমাদেরকে কোরআনের উপর আমল করার তৌফিক দান করো, কোরআন বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করো। আমিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরা। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসলিমবৃন্দ, কিছু ব্যক্তি দোয়া চেয়েছেন, আমি আর নামগুলো না বলি। বিশেষ করে একজন সানাউল্লাহ সাহেবের দ্বিতীয় পুত্র হাজী জাকির হোসেন গুরুতর অসুস্থ, আর একজন কুরবান ভাইয়ের, ভালো করে লেখেন এটা, তার ছোট ভাই লাইফ সাপোর্টে আছে, আর একজন নামটা বোঝা যায় না, বুলু ভাই। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন। পাশাপাশি আরো যারা অসুস্থ আছেন আমাদের মধ্যে, আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন। আমিন। সাহায্য চাচ্ছেন আপনি? আচ্ছা, একজন ব্যক্তির চিকিৎসার জন্য সাহায্য চাচ্ছেন, খেয়াল রাখবেন আপনারা। আমি শেষে একটা বিষয় আবেদন করতে চাই। আমাদের আগামী দিনে ভবিষ্যৎ বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের অঙ্গ সংগঠন জমিয়ত সুবহান আহলে হাদিসের কর্মী সম্মেলন আগামী 6 তারিখ বৃহস্পতিবার। আমরা এই তরুণদেরকে উৎসাহিত করার জন্য এই সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে আমরা সবাই সহযোগিতা করবো ইনশাআল্লাহ। বিশেষ করে নাজিরাবাজার মুসল্লিদের কাছে সুবহানের দায়িত্বশীলদের চাওয়াটা একটু বেশি। আমাকে বলেছেন সরাসরি, আবার লিখিত দিয়েছেন, তা আমরা ভুলে যাব না। আমরা যাওয়ার সময় সালাতের পরে এই সম্মেলন বাস্তবায়নের জন্য আমরা একটা বিশেষ সাদাকা দিয়ে যাব, তাদের এই সম্মেলনের জন্য বাস্তবায়ন করতে সহজ হয়। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি তাদের এই সম্মেলনকে কবুল করে নাও। আল্লাহ এই সম্মেলনের মাধ্যমে আহলুল হাদিসদের তরুণ সমাজকে তারা যেন ঐক্যবদ্ধ করতে পারে দ্বীনের উপরে, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أنجِ المستضعفين من المؤمنين في كل مكان. اللهم أنجِ المستضعفين من المؤمنين في كل مكان. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم عن الكفرة والفجرة والمبتدعة واليهود والنصارى والمشركين. اللهم عن الكفرة والفجرة والمبتدعة واليهود والنصارى والمشركين. اللهم شكك شملهم ومزق جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وأنزل بهم بأسك الذي لا ترد عن القوم المجرمين. اللهم دمرهم تدميرا يا قوي يا عزيز. اللهم انصر إخوان المسلمين في فلسطين وكشمير وسوريا يا رب العالمين. اللهم احفظ المسجد الأقصى يا رب العالمين. اللهم احفظ المسجد الأقصى يا رب العالمين. اللهم احفظ المجاهدين والمرابطين في كل مكان.
اللهم احفظ بلاد المسلمين يا رب العالمين يا ارحم الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نستعينك ونستغفرك ونتوب إليك ونثني عليك الخير. اللهم إياك نعبد ولك نصلي نرجو رحمتك ونخشى عذابك إن عذابك الجد بالكافرين ملحق. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا تقبل منا إنك أنت السميع العليم.